আমার পিছনে দেখেন সেই ঐতিহ্যবাহী পাহাড়পুর। যেন মনে হচ্ছে মানব সৃষ্ট একটি পাহাড়। দেখুন এগুলো কিসের মূর্তি, লোকেরা বানিয়ে থয়েছে। সিফাত এখানে একটি পটেটোর কাগজকে বল বানিয়ে খেলতেছে। এই পাহাড়পুরের এরিয়াটা কিন্তু অনেক বড়, ঘুরতে ঘুরতে আমারই পা ব্যথা হয়ে গেছে। এখানে আমি গাছ দিয়ে বানানো হাতি দেখতেছি। এই পার্কটির এখানে এই ফুলগুলো আমাকে অনেক ভালো লাগতেছে। দেখুন কি সুন্দর ফুল। আপনাদের সবাইকে এই পার্কে ওয়েলকাম। হ্যালো গাইস, আমি শাহজামাল, আমি সিফাত। আমরা চলে এসেছি জয়পুরহাট। তো আমরা কই যাব জয়পুরহাট থেকে? জয়পুরহাট থেকে আমরা যাব পাহাড়পুরে। তো বন্ধুরা যাওয়া যাক সেই পাহাড়পুরে। গাইস আমরা আছি সেই জয়পুরহাটের সেই স্টেশনে। তো আমরা যাব সেই পাহাড়পুরে। দেখুন আমার আঙ্কেল হেঁটে হেঁটে যাচ্ছে। আঙ্কেল এদিকে ঘুরো। তো বন্ধুরা যাওয়া যাক সেই জয়পুরহাটে, সেই বিখ্যাত পাহাড়পুরে। তো পাহাড়পুরটি হচ্ছে নওগাঁ জেলার মধ্যে, তবে আমরা জয়পুরহাটে এসেছি। জয়পুরহাট থেকে পাহাড়পুরটি অনেক কাছে হয়। তো যাওয়া যাক, চলুন। পাহাড়পুর যাবেন? চলো। দুজন কত টাকা রাখবেন? এখান থেকে দুজন গেলে 200 টাকা দেন। জয়পুরহাট রেল স্টেশন থেকে আমরা একটু আরো ভাড়া করে ফেললাম। এইটি হচ্ছে জয়পুরহাট স্টেশন। তো আপনারা এখান থেকে অনেক অটো পাবেন। আমরা পাহাড়পুরের একদম কাছে চলে এসেছি। তো এই যে আমরা এখন আছি পাহাড়পুরে। এটি হচ্ছে পাহাড়পুর ঢোকার গেট। তো এটি হচ্ছে সেই টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে আমরা এই টিকিট দুইটি নিব। তো আমরা এখান থেকে পাহাড়পুরের টিকিট কাটলাম। তো আমাদের পাহাড়পুরের এই যে টিকিট জন প্রতি 30 টাকা করে পড়েছে। তো সিফাদের টিকিট লাগেনি, তো শুধু আমার একটা টিকিট আমরা কেটেছি, আমাদের 30 টাকা লেগেছে। তো ছোটো বাচ্চাদের জন্য এখানে টিকিটের প্রয়োজন নেই। আমাকে অনেক অনেক ভালো লাগতেছে। আমি পাহাড়পুর দেখতে যাব। তো দেখুন এখানে আসুন, এই যে আমি দেখতেছি গাইস। এখান থেকে দেখুন পাহাড়পুরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি জানি না কাছে গেলে আরো কত বড় দেখা যাবে। আমরা পাহাড়পুরের ভিতরে প্রবেশ করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়পুরের প্রবেশের জন্য একটি সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। দেখতে অনেকটা পার্কের মতো লাগতেছে। তো আপনারা দেখুন কত সুন্দর সেই রাস্তাটি। তো এই পাহাড়পুরের এই রাস্তাটি থেকে সেই পাহাড়পুরের যে মেন আকর্ষণ যেটাকে পাহাড়পুর বলা হয়, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পাহাড়পুরের শিশুরাটি। আর এখান থেকে সে লম্বা করে একটি দেওয়ালের মতো রয়েছে, আর তার পাশে রয়েছে এই রাস্তাটি। তো গাইস আমাকে অনেক ভালো লাগতেছে। আমি পাহাড়পুর আসলাম। আমার পিছনে দেখেন সেই ঐতিহ্যবাহী পাহাড়পুর। আমরা এখন পাহাড়পুরের কাছে যাচ্ছি। তো এই দেখুন চোখের সামনে পাহাড়পুর। তো পাহাড়পুর দেখে কিন্তু আপনারা এটিকে সত্যি সত্যি একটি পাহাড় ভাববেন না, এটি হচ্ছে একটি স্থাপনা। তো এই স্থাপনাটি কিসের জন্য তৈরি করেছে আমি জানি না, তবে এর স্থাপনার যে বিশালত্বতা দেখতে পাচ্ছেন, তো এর জন্য কিন্তু একে পাহাড়পুর বলা হয়। বাবা রে কি বিশাল পাহাড়পুর! তো এটাকে এর জন্য পাহাড়পুর বলার কারণ হচ্ছে বাবা কি বিশাল। এরকম যে বিশাল ইটের তৈরি কোনো স্থাপনা হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। যেন মনে হচ্ছে মানব সৃষ্ট একটি পাহাড়। তো যতই দেখতেছে অনেক ভালো লাগতেছে, কি বিশাল। এই যে দেখুন সিফাত একদম পাহাড়পুরের কাছে গিয়ে পাহাড়পুরটি দেখতেছে। এই যে সিফাত এদিকে ঘোরো। বাবা তুমি তো একদম পাহাড়ের নিচে পড়ে রয়েছো। এই দেখুন সেই বিশাল পাহাড় আর আমাদের সেই সিফাত। প্রথমবার আসলাম না, অনেক ভালো লাগবে। তো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন এগুলো কিসের মূর্তি, লোকেরা বানিয়ে থয়েছে। এগুলো কিসের মূর্তি আমি বুঝতে পারছি না। আগে মনে হয় এগুলো বৌদ্ধ, যেমন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ বিহার কথা হয়েছে, তার মানে এগুলো বৌদ্ধরা বানিয়েছে। এখানে মানুষের মূর্তি, গাধার মূর্তি,
আমি তো এলা কিছুই বুঝতে পারছি না, এলা কি? তো বন্ধুরা, আমরা বাঙালিরা কখনোই ভালো মানুষ হতে পারলাম না। আমরা বাঙালি জাতি এরকম জাতি। দেখুন এখানে অনেকের নামগুলো লিখে চলে গিয়েছে। আপনাদের এরকম নাম লেখার জন্য জিনিসটি সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আসুন, দেখুন, ঘুরুন, আপনারা এগুলোর সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু এভাবে নাম লিখে জিনিসগুলোর সৌন্দর্য নষ্ট করবেন না। এই দেখুন সিফাত এখানে একটি পটেটোর কাগজকে বল বানিয়ে খেলতেছে। এই যে সিফাত, এখানে বল নেই, আমি কি করব? তাই পটেটোর কাগজ দিয়ে আমি বল বানিয়ে খেলতেছি। দেখুন দেখুন, ওটা একটা গোলকিপার। আমি এই কাগজতে শট মারিয়ে আমি গোল দিব। দেখেন, এই পাহাড়পুরে কিন্তু ওটা নিষেধ। তো এখানে তার কাটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো ওখানে সাইনবোর্ড লেখা রয়েছে যে মন্দিরে ওঠা নিষেধ। তো আপনারা আসলে কেউ এই পাহাড়পুরের যে মন্দিরটি রয়েছে এখানে উঠবেন না, উঠলে কিন্তু জরিমানা করা হতে পারে। তো এখানে কিছু লেখা রয়েছে, তো আপনারা এই লেখাগুলো দেখে এখানকার যে আইন কানুন রয়েছে আপনারা সেগুলো মানার চেষ্টা করবেন। তো এই যে সেই পাহাড়পুরে ওঠার সে রাস্তাটি, তো এটি সম্পূর্ণভাবে ওঠার জন্য নিষেধ করা হয়েছে। তো তার কাটা দিয়ে এরকমভাবে ঘিরে দেওয়া হয়েছে। তো আপনারা কেউ আসলে কিন্তু এখানে উঠবেন না। তো গাইস, আমাকে অনেক ভালো লাগতেছে। এই প্রথমবার আমি বৈদ্য বিহারে আসলাম। তো দেখুন আমার শাহজামাল আঙ্কেল ওখানে বিহার দেখতেছে। শাহজামাল আঙ্কেল, এদিকে ঘুরো। তোমাকে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। এরকম একটি পুরনো নিদর্শন দেখতেছি। এরকম পুরনো নিদর্শন দেখতে কার না ভালো লাগে? তোমার কেমন লাগতেছে সিফাত? আমাকেও অনেক ভালো লাগতেছে। গাইস, পাহাড়পুরের সামনে আমি একটি পুকুর দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই পুকুর থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। আমি পুকুরের কাছে থাকবো না বাবা। বন্ধুরা, আপনারা দেখতে আসুন এই পাহাড়পুর, আপনাদেরও অনেক ভালো লাগবে। আসলে এই সৌন্দর্য তো আমি বলে আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারবো না। যে কোনো জিনিসের সৌন্দর্য আপনাদের ভিডিওতে দেখে কখনোই বোঝা যাবে না। তো আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই আসবেন, তাহলে যে এর প্রাকৃতিক একটি সৌন্দর্য আছে সেটা আপনারা বুঝতে পারবেন। ওই যে দেখেন সিফাত কি জান পড়তেছে। সিফাত, তুমি এখানে কি পড়তেছো? আমি এখানে বিহারে ভিক্ষু কক্ষ পড়তেছি। এটা কি আমি বুঝতে পারছি না। এই পাহাড়পুরের এরিয়াটা কিন্তু অনেক বড়। ঘুরতে ঘুরতে আমারই পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারতেছে না। বন্ধুরা দেখেন, সিফাতের এখানে এসেও সে বাদরামি তৈরি হয়েছে। দেখুন সবাই এই সিঁড়িতে নামতেছে, সে সিঁড়িতে নামবে না। সে সিঁড়ির এক দেশে কোনতে নামতেছে। তুমি এটাতে নামতেছে কেন? আমি আর্মি ট্রেনিং নিয়ে এসেছি। বাহ। আমি সব কোনাতে যেতে পারি। তাই? হ্যাঁ। সামনে একটি পার্ক রয়েছে। তো আমরা সেই পার্কের মধ্যে ঢুকলাম, দেখি এই পাহাড়পুরের পার্কটি কীরকম। তো এটি হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহারের পাশে এই পার্কটির অবস্থান। তো এই পার্কটি দেখুন অনেক সুন্দর করে সাজানো আছে। এখানে অনেকগুলো এখানে ঘোড়ার মতো কিছু বানানো হয়েছে। সিফাত কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে এই পার্কে আসে। তো এই পার্কটি ঘুরে ঘুরে দেখানো যাক। অনেক ভালো লাগতেছে। তো এই দেখুন পার্কের এখানে আবার ময়ূরের মতো বানানো হয়েছে। এগুলো কিন্তু একদম গাছ দিয়ে বানানো হয়েছে। এই যে দেখুন কত সুন্দর, অনেক ভালো লাগতেছে পার্কটি। একদম সুন্দর করে বানানো হয়েছে। এই যে এখানে দেখুন, এখানে পাখি বানানো হয়েছে, অনেকগুলো পাখি। তো অনেক ভালো লাগতেছে এই পার্কটিতে ঘুরতে এসে। তো গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। দেখুন গাছ দিয়ে বানানো কি সুন্দর করে একটি আল্লাহর নাম লেখা রয়েছে। আমাকে অনেক ভালো লাগতেছে এই পরিবেশে। ওই যে দেখুন সিফাত দেখতেছে। সিফাত দেখো, তুমি কি দেখতেছো এখানে? এখানে আমি গাছ দিয়ে বানানো হাতি দেখতেছি। একদম হাতির মতন দেখতে লাগছে, তাই না? হ্যাঁ। তুমি এখানে আসো, হাতি আবার তোমাকে আর শুনতে পারবে না। চলে আসো। এই পার্কটির এখানে এই ফুলগুলো আমাকে অনেক ভালো লাগতেছে। দেখুন
কি সুন্দর ফুল। তো দেখুন পার্কের সামনে একটি জিনিস লেখা রয়েছে, ওয়েলকাম। আপনাদের সবাইকে এই পার্কে ওয়েলকাম। এই পার্কের এখানে একটি রেস্ট হাউস রয়েছে। তো এই যে রেস্ট হাউস, তো আপনারা এই পার্কে আসলে রেস্ট নিতে পারবেন, তবে ফ্রি না, কিছু হয়তো তারা টাকা নেবে, টাকার বিনিময়ে আপনারা এই পার্কে এসে এই রেস্ট হাউসে রেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারাও এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি দেখতে আসুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই বাই বাই।